আলোর প্রতিফলন বা রিফ্লেকশন সম্পর্কে পড়বো। ঠিক আছে, ধরো এটা একটা হচ্ছে কি মিরর বা আয়না, যেটাতে আমরা কি সকালে ঘুম থেকে উঠে চেহারা দেখি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আয়না বা এটাকে আমি কি দর্পণ। ঠিক আছে, এই যে দর্পণ রয়েছে, এই দর্পণের এটা হচ্ছে কাচ মাধ্যম, মানে কি এখানে কাচ রয়েছে। ঠিক আছে, আর এটা কি উপরে এটা কি বায়ু মাধ্যম, মানে এর এই দর্পণটার নিচে কাচ রয়েছে আর দর্পণটার উপরে কি রয়েছে বায়ু রয়েছে। ঠিক আছে, ধরো এখানে একটা রশ্মি পড়লো, এখানে একটা রশ্মি পড়লো, ধরো পি কিউ, একটা রশ্মি পড়লো। ঠিক আছে, তখন একটা রশ্মি পড়লো, সেই রশ্মিটাকে কী নাম দেবো আমরা? আপতিত রশ্মি। যখন কোনো একটা রশ্মি কোনো একটা দর্পণে পড়লো সেটাকে নাম কি আপতিত রশ্মি। ঠিক আছে, এই আপতিত রশ্মি কোথায় পড়লো? কিউ বিন্দুতে পড়লো, তখন কী হবে? এখান থেকে রশ্মিটা উপর চলে যাবে, এটা কি প্রতিফলিত রশ্মি, মানে এখান থেকে এদিকে চলে গেল, মানে কি প্রতিফলন হলো, তো এটাকে বলি প্রতিফলিত রশ্মি। এটা কি আপতিত রশ্মি, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, পি কিউটা কি আপতিত রশ্মি, আর কিউ ও পি কিউ এটার নাম দিলাম আর। ঠিক আছে, কিউ আর, তাহলে কিউ আরটা কি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তবে আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলনটা কি? যখন কোনো একটা আলোক রশ্মি কোনো একটা বিন্দু থেকে আপতিত হয়ে আবার সেই মাধ্যমে ফিরে যায়, সেটাকে বলে কি আলোর প্রতিফলন। মানে কোনো একটা মাধ্যম থেকে সেই মাধ্যমে যদি ফিরে যায় রশ্মিটা, সেটাকে বলবে আলোর প্রতিফলন। ঠিক আছে, কারণ বায়ু মাধ্যমে ছিল, এখানে এটা বায়ু মাধ্যমে ছিল, আবার বায়ু মাধ্যমে ফিরে গেল, বায়ু মাধ্যমে থাকার পরে কিউতে পড়লো, তারপর আবার বায়ু মাধ্যমে চলে গেল, সেটাকে বলবো কি প্রতিফলন। ঠিক আছে, কারণ কাঁচ মাধ্যমে তো যায়নি। ঠিক আছে, তো পি কিউ এটা হচ্ছে আপতিত রশ্মি, কিউ আর হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আচ্ছা এই যে পয়েন্ট আছে কিউ, এখানে কি আপতিত রশ্মিটা পড়েছে। ঠিক আছে, এটা কি বলবো? কিউ কি বলবো? এই কিউ পয়েন্টটাকে আপতন বিন্দু। ঠিক আছে, এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে কি আপতন বিন্দু, এটা আপতন বিন্দু, এটা কি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর এই যে এটা রয়েছে দুটা মিডিয়ামকে ভাগ করছেন, এই বায়ু মাধ্যম আর হচ্ছে কাচ মাধ্যম, এই দুটা মাধ্যমকে একটা তল একটা ভাগ করেছে না, এই তলটাকে কি বলবো আমরা? বিভেদ তল। ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা এ বি, এই এ বিটা কি বিভেদ তল। ঠিক আছে, এই এ বি এই তলটাকে দুটো মাধ্যমকে ভাগ করেছে বা আলাদা করেছে। ঠিক আছে, সেটাকে বলবো কি বিভেদ তল। ঠিক আছে, এই যে বিভেদ তল, এই বিভেদ তলের উপর আমরা একটা লম্ব আর্ট করবো। লম্ব মানে কি 90 ডিগ্রি। লম্ব কেমন হয়? এরকম হয়, অ্যাঙ্গেলটা কি করবে 90 ডিগ্রি। আমরা এই বিভেদ তলের উপর একটা 90 অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি আঁকবো, সেটাকে বলবো কি লম্ব। সেই লম্বটা টানবো, তো কোথায় টানবো? এখানে টানবো না এখানে টানবো না এখানে টানবো না এখানে টানবো? আমরা কোথায় টানবো? আপতন বিন্দুতে। আপতন বিন্দু কি কিউ, কিউতে আমরা একটা লম্ব টানবো। কোথায়? এই যে এবি যে বিভেদ তলটা আছে এর উপর, তো কিউ বিন্দুতে একটা লম্ব টানলো। লম্ব মানে কি এই কোণটা হবে কি 90 ডিগ্রি। ঠিক আছে, এই কিউ এটার নাম দিলাম আমি এস। ঠিক আছে, তো কিউ এস কি হলো? একটা লম্ব, বা যেটাকে আমরা কি বলি অভিলম্ব। ঠিক আছে, অভিলম্ব, সেটা কি কিউ এস। ঠিক আছে, পি কিউ হলো আপাতিত রশ্মি, কিউ আর হচ্ছে প্রতিফলিত রশ্মি, কিউ হচ্ছে আপাতন বিন্দু, আর এবি হচ্ছে বিভেদ তল, আর অবিলম্ব হচ্ছে কিউ এস। ঠিক আছে, আমরা জেনে নিলাম। এরপর হচ্ছে কি আমাদের এই যে রশ্মি পি কিউ, রশ্মিটা আপাতিত হলো, এই আপাতিত রশ্মি কিউ বিন্দুতে এই যে অবিলম্ব, এই অবিলম্বের সাথে কি একটা কোণ উৎপন্ন করেছে। এই যে কোণটা, এই রশ্মিটা এই অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এটা না, এই কোণটাকে কি বলবো আই, মানে কি আপতন কোণ। যেহেতু এই রশ্মিটা আপাতিত হয়েছে
অবিলম্বের সাথে কোন কোন করবে? আপাতন কোণ। তাহলে আইটা কি হবে? আপাতন কোণ। ঠিক আছে, এই যে আপাতন কোণ, তাহলে কি পি কিউ এস, এটা সমান সমান পি কিউ এস। আর এই যে রশ্মিটা চলে গেল, এটা কি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে কি উৎপন্ন করবে? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, যেটা কি এস কিউ আর, এস কিউ আর। ঠিক আছে, এই যে আই এর নাম কেন হলো? আই মানে কি? ইনসিডেন্ট রে। তাই আমরা জানি ইংরেজি টার্মের ফার্স্ট লেটারই হয় ওর সিম্বল। ঠিক আছে, আই মানে কি? ইনসিডেন্ট রে, ডেন্ট রে। আর আর মানে কি? আমরা রিফ্লেকশন রে, রিফ্লেকশন রে। ঠিক আছে, আই ফর ইনসিডেন্ট রে, আর ফর রিফ্লেকশন রে, ওই জন্য আই আর আর সিম্বল হয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের টার্ম, এগুলো সম্পর্কে জানলাম। তো এবার আমরা জানবো হচ্ছে কি প্রতিফলন। এই প্রতিফলনের না দুটা সূত্র হয়। একটা সূত্র কি, এর প্রথম সূত্র হচ্ছে কি, আগে মুছে দিয়ে এসো। ঠিক আছে, এর কি দুটো সূত্র হয়। এই প্রতিফলনের দুটো সূত্র হয়। ঠিক আছে, এই প্রতিফলনের দুটো সূত্র হয়। তার মধ্যে প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা আপাতিত রশ্মি, এটা যে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাত এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। এই অবিলম্বটা কি হবে? এটার নাম কি? অবিলম্ব। এটা কি আপাতিত রশ্মি, আর এটা কি প্রতিফলিত রশ্মি। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি একই সমতলে থাকবে। ঠিক আছে, একই সমতল মানে কি? একটা সমতলে থাকবে। মানে এমন না যে এই রশ্মিটা বাইরে বেরিয়ে গেছে, এমন তো না, না এটা বাইরে বেরিয়ে গেছে, এটা কি একটা সমতলে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম সূত্র। লিখে দিচ্ছি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। ঠিক আছে, তো এরপরে আমাদের আরেকটা সূত্র আছে, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি সব থেকে ইম্পর্টেন্ট সূত্র এটাই। এই যে আমরা বললাম, এই যে আপাতিত রশ্মি আই এবং এই প্রতিফলিত রশ্মি আর, এই দুটা মান কি হবে? সমান হবে। মানে কি হবে? আই সমান সমান আর। ঠিক আছে, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুটার অ্যাঙ্গেলের মান কি হবে? সমান হবে। ঠিক আছে, আপাতিত রশ্মি সমান কি? প্রতিফলিত বা আপাতিত রশ্মি, আপাতিত কোণ। ঠিক আছে, আপাতিত কোণ সমান সমান কি? প্রতিফলিত কোণ। মানে এই দুটো কোণের মান কি হবে? সমান হবে। আই সমান সমান আর। ঠিক আছে, এটা পড়লাম। আচ্ছা, আমরা যে প্রতিফলন আছে কিনা, এই প্রতিফলন কি আলোর বেগ, আলোর যে বেগ, কম্পাঙ্ক, আর কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার উপর কি নির্ভর করে না, নির্ভর করে না। এই কি প্রতিফলনটা কি আলোর যে প্রতিফলন, বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার উপর নির্ভর করে না। তো এবার হচ্ছে আমাদেরকে এই যে দ্বিতীয় সূত্রটা পড়লাম। ঠিক আছে, এই দ্বিতীয় সূত্র আই বললাম আপাতিত কোণ আর কি প্রতিফলিত কোণ, এই দুটোর মান কি হবে? সমান হবে। তাহলে আইটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে আরটার মান কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, বা 40 ডিগ্রি হলে এর মানে হচ্ছে কি 40 ডিগ্রি হবে।